প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার কোড DC-14 এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে 6 সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমরা যদি পেপার কোড DC-13 এর সাজেশন ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে সাজেশন ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সাজেশন ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। তো মেইনলি আজকে আমরা আলোচনা করব ইতিহাস অনার্স 6 সেমিস্টার পেপার কোড DC-14 এর সাজেশন নিয়ে। কাজেই তোমরা ভিডিওটি অবশ্যই উইদাউট স্কিপ করে দেখবে। তোমাদের ফুল মার্কস রয়েছে 32, সময় রয়েছে 2 ঘন্টা। 12 মার্কের জন্য তোমাদের 2টা প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 4টি প্রশ্ন থাকবে এবং 4 মার্কের 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল। তো ক্যাটাগরি 1 থেকে যেগুলো প্রশ্ন তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে। এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, আমি বারবার বলছি, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? তো ক্যাটাগরি 1 থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এই প্রশ্নগুলো আমি বলছি না, তোমরা ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে, ঠিক আছে? তো ক্যাটাগরি 1 থেকে 12 মার্কের জন্য যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নাও। 1 নম্বরের প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে 3 নম্বর প্রশ্নটি। তারপরে 4 নম্বর প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অর্থাৎ 1, 2, 3, 4, 5, 1 থেকে 5 দাগের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 12 মার্কের জন্য। এছাড়াও তোমাদের অতিরিক্ত প্রশ্ন হিসাবে টোটাল 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। অতিরিক্ত এই 3টা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই 3টা প্রশ্ন পড়ে নিতে পারো, কিন্তু তোমাদের প্রথম যে 5টি প্রশ্ন দেওয়া হলো এই 5টি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। এই 5টি প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আমি বারবার বলছি, তোমরা চাইলে আমাদের বিগত বছরের প্রশ্ন ও সাজেশন ভিডিওগুলো দেখে নিতে পারো, সেগুলো এবং আমরা দেখে নেব ক্যাটাগরি 2 থেকে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো, পেপার কোড DC-14 থেকে ক্যাটাগরি 2 এর যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 4 মার্কের জন্য, তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। বারবার বলছি, প্রশ্নগুলো বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে ভিডিওটি স্টপ করে। ক্যাটাগরি 2 থেকে 4 মার্কের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 1 নম্বর প্রশ্ন, তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি, তারপরে রয়েছে 3 নম্বর প্রশ্নটি, তারপরে রয়েছে 4 নম্বর প্রশ্নটি। এই 4টি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এই 4টি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমাদের পরের 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। এই 4টা প্রশ্ন তোমরা চাইলে পড়ে নিতে পারো, কিন্তু তোমাদের প্রথম 4টি প্রশ্ন অবশ্যই পড়তে হবে। প্রথম 4টি প্রশ্ন অবশ্যই পড়তে হবে। তো এই যে কোনো পেপার করে সাজেশন ভিডিও, অ্যান্সার PDF নিতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে নেবে এবং সেখানে যোগাযোগ করবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও তোমরা আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সাজেশন সংক্রান্ত যে কোনো আপডেট নিয়ে সেগুলোই আসছি।